সেন্টেন্স কানেক্টর নিয়ে অনেক বেশি ভয়ের মধ্যে ডুবে রয়েছো, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে শিখে নিব কিভাবে খুব ইজিলি কানেক্টর সলভ করা যায়। সবার আগে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে কানেক্টর সলভিং এর জন্য তোমাকে মাস্ট বি যে প্যাসেজটা থাকবে এই প্যাসেজের বাংলাটা তোমাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। কারণ কি, তুমি যদি সঠিক বাংলা অর্থটা বুঝতে পারো তবেই হচ্ছে তুমি সঠিক কানেক্টর অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডটা সেখানে তুমি বসাতে পারবে। মানে হচ্ছে তুমি হচ্ছে বাংলাটা অনুযায়ী তোমাকে হচ্ছে কানেক্টর বসাতে হবে। কিন্তু তুমি যদি বাংলাটাই না বুঝো, শুধুমাত্র কানেক্টর এন্ড অর্থ এবং এন্ড অর্থ এবং বাট অর্থ কিন্তু জাস্ট এগুলো হচ্ছে পড়ো, তাহলে কিন্তু তুমি কখনোই কানেক্টরে কি করতে পারবে না, পুরো নাম্বারটা তুলতে পারবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, বেশি বেশি প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো। কারণ কি, ঘুরে ফিরে দেখা যায় মানে হচ্ছে মেন কনসেপ্টটা আমার সেমই থাকে। ধরো আনএমপ্লয়মেন্ট নিয়ে অনেকবার এসেছে, তাহলে কনসেপ্টটা কিন্তু সেম। তাহলে তুমি যখন বারংবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবে তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে বাংলাটা সম্পর্কে। ওকে, তাহলে আসো আপু আজকে তোমাকে কুমিল্লা বোর্ড 2024 সালে কানেক্টরের উপর যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি সলভ করে দিবে ইনশাল্লাহ। দেখো এখানে কি বলেছে, জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়েডেজ। বর্তমানে জাঙ্ক ফুড হচ্ছে খুবই জনপ্রিয় একটি খাবার। গ্যাপ রয়েছে, দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড। তাহলে এখানে কি বলেছে যে শিশুরা এই জাঙ্ক ফুডটা সব থেকে বেশি পছন্দ করে। একটু মনে রাখো এই যে ফন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর মানে হচ্ছে প্রিয়, মানে শিশুদের নিকট বর্তমানে জাঙ্ক ফুডটা হচ্ছে সব থেকে বেশি প্রিয়। তাহলে আমরা বলতে পারি যে সবাই পছন্দ করে, মানে হচ্ছে সবাই জাঙ্ক ফুডটা পছন্দ করে, স্পেশালি হ্যাঁ মানে হচ্ছে শিশুরা একটু বেশি পছন্দ করে। তাহলে আমরা এখানে একটু জোর দিয়ে কি লিখতে পারি, স্পেশালি। নেক্সট দেখো কি বলেছে, গ্যাপ রয়েছে, তারপরে বলেছে ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ। জাঙ্ক ফুড তো সবার নিকট হচ্ছে পছন্দ, কিন্তু আমরা কি মানে আসলে জানি যে আসলে জাঙ্ক ফুডটা কি? তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি আমার বাংলাটা যখন করছে আমার কিন্তু এসে পড়ে। তাহলে কিন্তু ইংরেজি কি, বাট। তাহলে এখানে সঠিক আনসারটা কি হবে, বাট। বাট ডু ইউ নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি, আসলে জাঙ্ক ফুডটা কি? জাঙ্ক ফুড ইজ সাস কাইন্ড অফ প্রসেসড ফুড। এটা হচ্ছে এক প্রকারের প্রসেসড ফুড, মানে যে কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কাইন্ড অফ মানে হচ্ছে এক প্রকার, প্রকার প্রসেসড ফুড যা হ্যাজ বিন প্রডিউস, যা হচ্ছে কিভাবে প্রডিউস করে ফর ইটস পাগনেন্ট টেস্ট রাদার দেন ফর ইটস হেলথ ভ্যালু, যেখানে হচ্ছে এটার হেলথ ভ্যালুর থেকে এটার হচ্ছে কি টেস্টটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমরা এই যে দুইটি ক্লজকে একত্র করার জন্য এখানে রিলেটিভ প্রোনাউন যা অর্থে আমরা কি লিখতে পারি বলতো, দ্যাট লিখতে পারি। পরে দেখো কি বলেছে, গ্যাপ রয়েছে, ইট কন্টেইনস হাই ক্যালোরি, সল্ট, অ্যাডেড সুগার, ফ্যাট, এগুলো এখানে কি করা হয়, যুক্ত করা হয়। দেখো এটা কিন্তু এমনিতে হেলথ ভ্যালু কম, হেলথ ভ্যালু নেই, বরং এখানে কি রয়েছে, হাই ক্যালোরি রয়েছে, লবণ রয়েছে, সুগার রয়েছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, বরং অর্থে আমরা এখানে বলতে পারি হচ্ছে রাদার। নেক্সট তারপরে বলা আছে, গ্যাপ রয়েছে, ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো, এবং হচ্ছে কি তারপরে এর নিউট্রিশন যে একটা ভ্যালু রয়েছে এটি কিন্তু অনেক কম। এটা নিউট্রিশন ভ্যালু কি, নিউট্রিশন ভ্যালু কিন্তু কম। এখন একটু এখানে বুঝো, আমরা এখানে এটা পরে মানে হচ্ছে এটাও বলতে পারি যে এখানে হাই ক্যালোরি আছে, সল্ট আছে, সুগার আছে, তারপরে হচ্ছে ফ্যাট আছে, কিন্তু তারপরেও এটার কি হাই ক্যালোরি কম হবে কেন, বেশি হতে পারে। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, কিন্তু দেখো এগুলো কিন্তু সবই হচ্ছে কি ক্ষতিকর। তাহলে আমরা এখানে বলতেই পারি এত কিছু ব্যবহার করার পরেও হাইবার, তবুও এর হচ্ছে কি নিউট্রিশন ভ্যালুটা অনেক বেশি কম। তাহলে তবুও অর্থে আমরা এখানে কি লিখবো, হাইবার। এফ নাম্বার একটু দেখো, গ্যাপ রয়েছে, ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপেলিং অ্যান্ড মাউথ ওয়াটারিং। তাহলে এই যে এটার হচ্ছে কি, এটা দেখতে হচ্ছে কেমন, দেখতে খুবই সুন্দর এবং হচ্ছে কি লোভনীয়। তাহলে আমরা এখানে বলতেই পারি অলসো, এছাড়াও, অলসো মানে হচ্ছে কি আমরা জাঙ্ক ফুড সম্পর্কে আরো তথ্য দিলাম, অলসো। সো ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, তাই এটা যে কাউকে আকৃষ্ট করতে পারে। তাহলে সুতরাং অর্থে আমরা এখানে সো লিখতে পারি, অর দেয়ারফর লিখতে পারি, সো অর দেয়ারফর লিখতে পারি। এইচ নাম্বারে গ্যাপ রয়েছে, ইট ইজ হার্মফুল ফর হেলথ। দেখো
এটা যে কাউকে অ্যাট্রাক্ট করে, তবুও হচ্ছে কি এটা এটা হচ্ছে সবার জন্য কি, এটা হচ্ছে সবার জন্য, এটা হচ্ছে কি ক্ষতিকর। তাহলে আবার একটা বিপরীত অর্থ দিচ্ছে বাট, কিন্তু অর্থে আমরা এখানে কি লিখবো, বাট লিখবো। তারপরে দেখো গ্যাপ রয়েছে, ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্স। দেখো এটার মধ্যে, যেহেতু এটার মধ্যে হার্মফুল সাবস্টেন্স দেওয়া আছে, মানে হচ্ছে উপকরণ রয়েছে, ইট মে লিড আ হায়ার রিস্ক অফ অবসেডি। এটা কি হতে পারে, অবসেডি হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, এন্ড আদার ক্রনিক হেলথ প্রবলেম হতে পারে। তাহলে যেহেতু অর্থে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে অ্যাজ। তারপরে দেখো যে নাম্বারে কি বলেছে, গ্যাপ রয়েছে, ইট ক্যান অলসো এফেক্ট ব্রেন। পাশাপাশি মানে এতগুলো হওয়ার পরেও এটা কি হতে পারে, ব্রেনে এফেক্ট করতে পারে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পাশাপাশি অর্থে বিসাইডস লিখবো, বিসাইডস। তারপরে দেখো কে নাম্বারে কি বলেছে, এডিকশন টু it may even result in the rejection of healthier foods such as fruits, vegetables, salad, etc. তাহলে দেখো এখানে আরো তথ্য চলে আসতেছে না, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মুড়িবার লিখতে পারি। তারপর দেখো কি বলেছে, গ্যাপ রয়েছে, দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন। তাহলে অলসো দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড। তাহলে এছাড়া এটার মধ্যে যে সুগারটা ব্যবহার করা হয়, সেই সুগারটা আমাদের স্কিন, দাঁত এগুলোকে কি করতে পারে, ড্যামেজ করতে পারে। তাহলে আমরা এখানে আরেকবার অলসো লিখতে পারি, সমস্যা নেই। তারপরে দেখো এম নাম্বারে কি বলছে, এম নাম্বারে ড্যাশ উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের এই যে জাঙ্ক ফুড গ্রহণ করার যে হ্যাবিট রয়েছে, এই হ্যাবিটটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সো। এর নাম্বারে কি লেখো, উই শুড রিমেম্বার দ্যাট, সবশেষে আমাদের মনে রাখতে হবে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। তাহলে সবশেষে বা পরিশেষে অর্থ আমরা এখানে লিখতে পারি হচ্ছে ফাইনালি। বুঝাতে পেরেছি? তাহলে দেখো তুমি যদি এই যে এত বড় একটা প্যাসেজ যদি বাংলাটা না বুঝো, তাহলে কি তুমি এখানে এগুলো বসাতে পারতা? কিন্তু দেখো একটু খেয়াল করি, স্পেশালি প্রকৃতপক্ষে বা বিশেষ করে বাট, কিন্তু, ডেট মানে যা, রাদার মানে বর্ণ, এগুলো কিন্তু খুব ইজিলি, এগুলো কিন্তু তুমি পারবা। কিন্তু এই যে এইখানে এ নাম্বার এটা আসবে, কে নাম্বার এটা আসবে, এটা যদি তুমি এই প্যাসেজটা না বুঝতে, তাহলে কিন্তু তোমার জন্য এটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাইতো। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে কানেক্টর সলভিং এর জন্য আমাকে বাংলাটা মাস্ট বি বুঝতে হবে। বুঝাতে পেরেছি? তাহলে আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই তোমার আবার দেখা হবে কানেক্টরের পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।